প্রিয় দর্শক, টিবিএস ইনসাইডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জসিমউদ্দিন। আপনারা জানেন এই সপ্তাহের একটি আলোচিত বিষয় ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন রিসিপ্রোকাল ট্যারিফ নামে তারা 37% অতিরিক্ত শুল্ক আরোপ করছে বাংলাদেশের বিভিন্ন রপ্তানির উপর। শুধু বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন দেশের রপ্তানির উপর তারা এ ধরনের শুল্ক আরোপ করেছিল। এটা নিয়ে সারা পৃথিবীব্যাপী নানা ধরনের আলোচনা, জল্পনা কল্পনা, এবং খোদ আমেরিকাতে এটা নিয়ে তাদের জনগণ আন্দোলন করছে। তারা প্রতিবাদে ফুঁসে উঠেছে যে এটা তাদের জনগণের জীবনযাত্রার উপর এক ধরনের বড় ধরনের প্রভাব ফেলবে। তো একই সাথে এটার একটা প্রভাব মানে সুদূর বাংলাদেশে এসে পড়েছে। বিশেষ করে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের একটা বড় বাজার, বলতে পারেন একক দেশ হিসেবে সবচেয়ে বড় বাজার আমেরিকা। তো গতকাল ঠিক বাংলাদেশের মধ্যরাত যে এই সময়টাই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এটা আগামী 3 মাসের জন্য একই ঘোষণা স্থগিত করেছে। তো এই নিয়ে বাংলাদেশের তৈরি পোশাকে বা ওভারঅল বাংলাদেশের অর্থনীতি কি ধরনের প্রভাব পড়বে আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব। স্টুডিওতে অতিথি হিসাবে আছেন টিবিএস এর আমাদের সহকর্মী রিয়াদ হোসেন। রিয়াদ ভাই, আপনাকে স্বাগতম। যেমনটা শুরুতে বলছিলাম, আমাদের এখানে একটা নিউজও প্রকাশিত হয়েছে যে ট্রাম্প প্রশাসনের যে 37% তাদের অতিরিক্ত শুল্ক আরোপের যে সিদ্ধান্ত তা স্থগিত করছে। তো এই স্থগিতের কারণে আমাদের অর্থনীতি কি ধরনের প্রভাব পড়বে একটু যদি আমাদেরকে ধারণা দেন। জসিম ভাই, আপনাকে ধন্যবাদ। তার আগে একটু বলে নিই যে আমাদের উপরে না, শুধু যত দেশ আছে সব দেশের, শুধুমাত্র চীন বাদে সব দেশের উপরেই তারা যেটা বসিয়েছিল যতটুকু, কারো 49%, 54% পর্যন্ত ছিল, কারো আবার আরেকটু কম 16, 20 বা 26 এরকম ছিল, সেটি তারা এখন মাত্র যেটা বাড়িয়েছে 10% রেখে বাকি তারা পজ করেছে আর কি 3 মাসের জন্য। এটি হচ্ছে একটি বিষয়। তার মানে শুধুমাত্র চীন বাদে বাকি সবগুলো দেশের ক্ষেত্রে এখন বাড়তি 10% শুল্ক থাকবে, এরকম হচ্ছে আমাদের কাছে যতটুকু তথ্য আছে এরকম। আর চীনের উপরে কিন্তু গতকালকে আরেক দফা বরং বাড়ানোই হয়েছে। তাহলে এখন বিষয়টা দাঁড়াচ্ছে চীন বাদে বাকি যে দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে তাদের জন্য এটা একটা স্বস্তির খবর। বিশেষ করে আমরা বাংলাদেশের জন্য এটা বড় স্বস্তির খবর, কারণ আমাদের উপরে 37% শুল্ক অতিরিক্ত। আগে বাংলাদেশ প্রায় 16% শুল্ক দিত, ন্যূনতম 16%। 16% এই যুক্তরাষ্ট্রের আমরা যত রপ্তানি করতাম সেটার উপরে, তার উপরে আরো 37%। তার মানে আপনি বুঝেন, আমাদের তো প্রধান রপ্তানি পণ্যই তৈরি পোশাক। তৈরি পোশাক বা অন্য আরো যত পণ্য আছে সব পণ্যের উপরে এইভাবে দামটা বেড়ে যেত। আপাত দৃষ্টিতে এটি মার্কিন ভোক্তারাই দামটা এটা পরিশোধ করবে, এটা ঠিক আছে। কিন্তু এটা যেহেতু বাংলাদেশ থেকে পণ্যটা যাবে, ডেফিনেটলি তখন বাংলাদেশ থেকে যারা পণ্যটা কিনবে তারা দেখবে যে আর কোন দেশে কম আছে, যেই দেশগুলোতে শুল্ক কম, তখন ধীরে ধীরে তারা হয়তো ওই দেশগুলোতে যেত, কারণ ওই দেশগুলো কম পণ্যে তাদেরকে পণ্য সরবরাহ করতে পারতো, কারণ সেখানে শুল্ক কম। ফলে আমরা প্রতিযোগিতায় পিছিয়ে যেতাম। তো আমাদের জন্য আসলে মোটা দাগে যদি আমি এক কথায় বলি, এটা বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য একটা বড় স্বস্তির খবর আপনি বলতে পারেন। আপনি জানেন যে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠান যারা আছে তারা আমাদের এখানকার রপ্তানিকারক যারা, তাদেরকে মেইল করা শুরু করেছে যে অর্ডার তারা দিয়েছে সেটি যাতে হোল্ড করে। ইভেন যে পণ্য বন্দরে চলে গিয়েছে সেই পণ্য যাতে বন্দর থেকে সেটা যাতে অনবোর্ড করা না হয়, মানে বিল অফ লেডিং যেটাকে বলে, অর্থাৎ শিপিং এজেন্টগুলা মেইল দেওয়া শুরু করেছে এটা যাতে বন্দরে থাকলেও এটা যাতে ফেরত পাঠানো হয়। আপনি বুঝেন এটা কতটা ভয়ঙ্কর ব্যাপার। এবং গতকালকে একজন উদ্যোক্তা আমাদেরকে বললেন যে এটি হবে বাংলাদেশের পোশাক খাতে, যদি ওই পরিস্থিতিটা থাকতোই তাহলে সবচেয়ে বড় ডিজাস্টার হতে পারতো হবে। মানে উনি গতকালকে, তো এখন যেহেতু আমরা 90 দিন সময় পেলাম, এখন যেটা আমাদের সুবিধাটা হবে, বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার বা প্রিপারেশনের একটা সুযোগ পাবে। সেটা যে আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। আপনি তো সকাল থেকে বিভিন্ন ব্যবসায়ীর সাথে কথা বলছেন, আমরাও কথা বলছি। ব্যবসায়ীরা কি বলছে? তারা এই সময়টা যেটা আপনি বলছেন নেগোসিয়েশন সুযোগ পাবে, কি ধরনের নেগোসিয়েশন হতে পারে? মানে এটা যদি আমাদেরকে একটু বলেন। আচ্ছা, এখানে নেগোসিয়েশনটা হচ্ছে এরকম। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা যে মূলত তারা যে রেসিপ্রোকাল ট্যারিফের আওতায় যেটি মানে শুল্ক আরোপ করেছে, সেটি তারা বলেছে, বা ট্রাম্প প্রশাসনের যে ব্যাখ্যাটা সেখানে আছে সেটি হলো বাংলাদেশের উপরে মূলত তারা ট্রেড গ্যাপ হিসাব করে এই শুল্কটা। যেমন বাংলাদেশ 2024 সালে $8.4 বিলিয়ন সেখানে রপ্তানি করেছে, যুক্তরাষ্ট্র থেকে ইম্পোর্ট করেছে $2.2 বিলিয়ন, মানে $6.2 বিলিয়ন গ্যাপ
আছে, মানে ট্রেড গ্যাপ যুক্তরাষ্ট্রের সঙ্গে। তো তারা এই হিসাব করে তখন তারা যতটুকু রপ্তানি করে আর বাংলাদেশ সেখানে যতটুকু রপ্তানি করে, এখানে হিসাব করে তারা দেখিয়েছে যে বাংলাদেশে 73% মানে তাদের উপরে শুল্ক দিয়ে রেখেছে। আসলে এইটা একটা মানে হিসাবটা তাদের মতো করে তারা করেছে। স্ট্যান্ডার্ড হিসাব আমরা যেটা এনবিআর এর সঙ্গে কথা বলে জানলাম সেটি হচ্ছে চলতি বছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত যে আমদানি হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে, আমরা যে ডিউটিটা তাদের উপর আরোপ করে, এটি হলে আসলে 3.32% মাত্র। এটি মানে যেগুলোর উপরে আমাদের যে প্রতিষ্ঠান বা ব্যক্তি যুক্তরাষ্ট্রের পণ্য বা সেবা যা ক্রয় করে তার উপর আমরা মাত্র 3.32% এভারেজ ডিউটি। কারণ আপনি জানেন তুলা আমরা আমদানি করি সেটি ডিউটি ফ্রি, আরও খাদ্যশস্য যদি আমরা আমদানি করি সেটি ডিউটি ফ্রি। এরকম অনেক পণ্য আছে যেটা ডিউটি ফ্রি, যেগুলোতে ডিউটি আছে আমরা যদি টোটাল ইম্পোর্ট হিসাব করি তাহলে সেটি 3.32% হচ্ছে এভারেজ ডিউটি। আর যুক্তরাষ্ট্রে আমরা যেটা এক্সপোর্ট করি সেই এক্সপোর্টের উপরে কিন্তু 15% মতো ডিউটি। এটি হচ্ছে স্ট্যান্ডার্ড হিসাব। কিন্তু তারা যে হিসাব করেছে সেই হিসাবে তারা ট্রেড গ্যাপ ধরে হিসাব করেছে। এখন বাংলাদেশ আসলে বাংলাদেশের সামনে এখন সুযোগ যেটা তৈরি হলো, তারা মূলত ট্রেড গ্যাপটা কমানোর, ট্রাম্প প্রশাসনের মূল উদ্দেশ্য হচ্ছে ট্রেড গ্যাপ কমানো, অর্থাৎ বাংলাদেশ সেখানে রপ্তানি করবে সেখান থেকে বাংলাদেশ যাতে সমপরিমাণ বা কাছাকাছি পরিমাণ আমদানি করে, এটাই হলো ট্রাম্প প্রশাসনের আসলে মূল চাওয়া যদি আমরা এক কথায় বলি। তো সেই জিনিসটার জন্য বাংলাদেশকে এখন আসলে আমদানি বাড়াতে হবে। আমদানি বাড়ানোর প্রস্তুতি হিসেবে আমাদের যেখানে যেখানে ডিউটি আছে, সরকার দ্রুত একটা সিদ্ধান্ত নিয়েছে যে বেশ কিছু পণ্য, প্রায় 100 পণ্যে যেগুলো যুক্তরাষ্ট্র থেকে আসে শুল্ক কমাবে। এই শুল্ক কমানোর উদ্দেশ্য অর্থ কিন্তু যুক্তরাষ্ট্রের পণ্যের শুল্ক কমবে তা নয়, এইচএস কোড ধরে কমবে, তার অর্থ হচ্ছে অন্য দেশ থেকে যেগুলো আসবে সেগুলোর উপরেও আসলে শুল্ক কমবে। এটি কোনো একক দেশের উপরে পণ্যের শুল্ক কমানো যায় না, এটা ডব্লিউটিওর পলিসির আবার ভায়োলেশন হয়। তার মানে হচ্ছে এটি একটি ভালো পদক্ষেপ বাংলাদেশ নিয়েছে। কিন্তু বাংলাদেশকে আমাদের এক্সপার্টরা যেটা বলছেন, আমাদেরকে মূল কাজটা করতে হবে আসলে আমাদের আমদানিটা বাড়াতে হবে। কারণ শুল্ক আপনি কমালেই যেসব পণ্যের শুল্ক কমাবেন এগুলো হয়তো খুব বেশি আসে না, ফলে এতে খুব বেশি যে ট্রেড গ্যাপ কমবে তা নয়। তাহলে বাংলাদেশকে কি করতে হবে, যেমন যুক্তরাষ্ট্রের তুলা আছে, আমরা এখন ইন্ডিয়া থেকে, সাউথ আফ্রিকান কান্ট্রি অথবা অস্ট্রেলিয়া থেকে আমরা তুলা আমদানি করি। আমরা এখন যুক্তরাষ্ট্র থেকে ওইসব দেশ থেকে কিছু কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়ালে আমাদের ট্রেড গ্যাপ কমানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে। বিজিএমই এর অ্যাডমিনিস্ট্রেটর যিনি আছেন, গতকালকে উনি বললেন যে আমরা এখন প্রায় $500 মিলিয়ন মতো সেখান থেকে ইম্পোর্ট করে, এটি আমাদের $1 বিলিয়ন $1.5 বিলিয়ন ইজিলি হয়ে যাওয়া সম্ভব। এটা মানে এটা আগামী বছরেই হয়ে যাওয়া সম্ভব। তার মানে হচ্ছে এখানে ট্রেড গ্যাপ কমার একটা বড় সুযোগ আছে। জ্বালানি আমরা আমদানি করতে পারি আমেরিকা থেকে বেশি পরিমাণে, এরকম যেগুলো বিগ চাঙ্কে ইম্পোর্ট হয় এগুলো যদি আমরা বেশি পরিমাণে সেখান থেকে ইম্পোর্ট করি, বিশেষ করে সরকার উদ্যোগ নিলে, তাহলে এটা কমতে পারে। মূল বিষয় হচ্ছে এটি ইম্পোর্ট বাড়ানো এবং যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকরা বাংলাদেশের যে বাধাগুলোর মধ্যে পড়ে, নন ট্যারিফ ব্যারিয়ার যেটাকে বলে, সেই বাধাগুলো দূর করতে হবে এবং বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগ ব্যবসা এটি বাড়াতে হবে। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা যেখানে যেখানে অপরচুনিটি আছে, ট্রাম্প প্রশাসন আসলে এটাই চায়। তো বাংলাদেশ সেই পথে হাঁটছে এবং আমাদের এক্সপোর্টাররা বলছেন যে এটার জন্য লবিস্টও নিয়োগ করা যেতে পারে। সরকারের এটি খুব গুরুত্বের সঙ্গে দেখা উচিত। আচ্ছা, আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে মার্কিন একটি প্রতিষ্ঠান, তুলা রপ্তানিকারক প্রতিষ্ঠান, বাংলাদেশে তাদের বন্ডেড ওয়্যারহাউস সুবিধা চেয়েছে। মানে ট্রেড ফ্যাসিলিটেশনের অংশ হিসেবে বাংলাদেশ সরকার ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে এখানে সুবিধা দেওয়া, এবং বন্ডেড লাইসেন্সিং এর যে নীতিমালা আছে এটা অ্যামেন্ডমেন্টেরও সিদ্ধান্ত আছে। মানে সরকারের দিক থেকে তারা কিন্তু ট্রেড ফ্যাসিলিটেশনের জন্য, বিশেষ করে মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান আবেদন করেছে, বিক্রেতা প্রতিষ্ঠান আবেদন করেছে, এটা নট যে তাদের জন্য, অন্য যে কেউ এই সুবিধার আওতায় বাংলাদেশে এই কাজটা করতে পারবে। তো আশা করি হয়তো আগামী দিনে এটা আমাদের এখানে করবে। আমি আপনাকে একটা বিষয় বলি, আপনি খেয়াল করবেন যে ইতিমধ্যে কিন্তু আপনি জানেন মার্কিন তুলা বাংলাদেশে যেটা আমদানি হতো সেটি বন্দরে বেশ কিছুদিন রাখতে হতো ওই যে ফিউমিগেশনের অংশ হিসেবে। তো সেটি বাংলাদেশ সরকার ইতিমধ্যে সেটি 2 বছর আগে সেটি বাতিল করেছে নতুন করে। আপনি যেটা বললেন মার্কিন তুলা, এখানে বন্ডেড ওয়্যারহাউসের একটি বিষয় আছে। একাধিক মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে, আপনি জানেন ঢাকায় এখন ইনভেস্টমেন্ট সামিট চলছে, একাধিক মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে কিন্তু চুক্তি হয়েছে বাংলাদেশ সরকারের। এটি একটি বিষয়। আরেকটি সম্ভাবনার কথা আমি আপনাকে বলতে পারি, এটি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, আমাদের এক্সপোর্টাররা বলছেন, সেটি হচ্ছে চীনের উপরে কিন্তু আপনি খেয়াল করবেন এটি কমায়নি, চীনের উপরে বরং বাড়িয়েছে। চীন এককভাবে সবচেয়ে বেশি এক্সপোর্ট করে যুক্তরাষ্ট্রের বাজারে। এখন চীনের উপরে যদি এই শুল্কটা দীর্ঘমেয়াদে যদি এটা থাকে,
তাহলে যেটা হবে, থাকবে কিনা আমরা এখনো জানি না, যদি থাকে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ সহ ভিয়েতনাম, ইন্ডিয়া অথবা ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর জন্য একটা অপরচুনিটিও তৈরি হবে। অর্থাৎ অন্য দেশগুলোর পাশাপাশি আমাদের জন্য একটা বাড়তি সুযোগ তৈরি হবে, যেহেতু সেখানকার পণ্যে বেশি ডিউটি থাকবে। আমরা যেহেতু বড় রপ্তানিকারক হচ্ছি, পোশাক রপ্তানিকারক, ফলে পোশাকের অর্ডার কিছুটা বাংলাদেশের দিকে আসার সুযোগ আছে। কিন্তু আমাদের এক্সপোর্টাররা আবার যেটা বলছেন, এই অর্ডার আসতে হলে অথবা আমরা বিদেশি ইনভেস্টমেন্ট আনতে হলে আমাদের ব্যুরোক্রেটিক যে এখন বটলনেক্স যেটা আছে, বাধা আছে, আমলাতান্ত্রিক জটিলতা অথবা আমাদের বন্দর বা আমাদের যে লজিস্টিক্সের যে যে জায়গায় দুর্বলতা, কাস্টমস, পোর্ট সহ এই জায়গাগুলো আমাদের দ্রুত সমাধান করতে হবে। অবশ্যই এই কাজটা বর্তমান সরকার, আমরা খেয়াল করছি, তাদের বেশ আগ্রহ দেখা যাচ্ছে বা গুরুত্বের সঙ্গে তারা এটা নিচ্ছে দ্রুত সমাধান করার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন আমার সহকর্মীর কাছ থেকে, আমরা আশা করি যে সরকার অতি দ্রুত সিদ্ধান্ত নেবে যে যাতে যত দ্রুত সম্ভব বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতিটা কমিয়ে আনা যায়। একই সাথে এইখানে যে বিজনেসের অপরচুনিটি ক্রিয়েট হয়েছে এটাকে ক্যাশ করার জন্য যা যা ফ্যাসিলিটি এনশিওর করা দরকার সরকার করবে। এই ছিল আজকের মতো আমাদের এই অনুষ্ঠানটি। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, টিভিএস এর সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।